সৌদিতে ক্লিনারের চাকরি পেতে কিভাবে তাকামুল পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, কিভাবে পরীক্ষা দিবেন, প্রশ্ন সহ উত্তরগুলো জানুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় সৌদি প্রবাসগামী ভাই ও বোনেরা, আপনাদের মাঝখানে এখন তাকামুল পরীক্ষা এক ভীতির নাম হয়ে উঠেছে। সবাই ভয় পেয়ে যায় কিভাবে তাকামুল পরীক্ষায় পাশ করব। সৌদিতে ক্লিনার পদে চাকরি করতে হলেও আপনাকে এই তাকামুল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং অবশ্যই পাশ করতে হবে। তাকামুল পরীক্ষা কি, ক্লিনার পদের জন্য কিভাবে কি পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কিভাবে অংশগ্রহণ করবেন, প্র্যাকটিক্যাল পরীক্ষা কিভাবে হয়, এই সব নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নাসিম। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তাকামুল পরীক্ষা সৌদিতে কাজে প্রবেশ করার জন্য একটি স্কিল টেস্ট পরীক্ষার নাম হলো তাকামুল পরীক্ষা। যে পরীক্ষার মাধ্যমে আসলে যাচাই করা হয় সৌদিগামী যে প্রবাসীরা আছেন তাদের সেই উপযুক্ত কাজে, যে কাজে উনি যেতে চাচ্ছেন সেই কাজে তার যথেষ্ট পরিমাণ দক্ষতা বা ন্যূনতম পরিমাণ দক্ষতা আছে কিনা, তার জন্য এই পরীক্ষা অংশগ্রহণ করা হয়। ক্লিনার পদে যেতে হলেও সৌদিতে এই তাকামুল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাকামুল পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে কি কি অংশ থাকে? এই পরীক্ষায় মূলত দুটি পার্টে পরীক্ষা হয়, একটা লিখিত এবং দ্বিতীয় প্র্যাকটিক্যাল। লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি কি যাচাই করা হয়? পরিচ্ছন্নতা, নিরাপত্তা, স্বাস্থ্যবিধি সরঞ্জাম এবং ক্লিনিং সরঞ্জাম ব্যবহারের দক্ষতা। কিভাবে এই পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা এবং কিভাবে এই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে? লিখিত পরীক্ষা দেওয়ার জন্য প্রথমে আপনাকে সৌদি অনুমোদিত তাকামুল সেন্টারে যেতে হবে বাংলাদেশে অবস্থিত। সেখানে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে, আপনার নাম, পাসপোর্ট নাম্বার এবং ঠিকানা লিখে। মোবাইল নিয়ে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। আপনার মোবাইলটা রেখে যেতে হবে বাসায়, অথবা আপনার সাথে যে থাকবে তার কাছে রেখে যেতে হবে। এই পরীক্ষা কিভাবে দিতে হবে? লিখিত পরীক্ষায় কি অংশ থাকে? লিখিত পরীক্ষা সাধারণত এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষা, যেখানে একটা প্রশ্ন থাকে এবং একাধিক উত্তর, সাধারণত 4টা উত্তর দেওয়া থাকে, যেখান থেকে আপনাকে একটা নির্বাচন করতে হবে বা সিলেক্ট করতে হবে কোনটা সঠিক। এবং এই পরীক্ষা কিভাবে হয়? কম্পিউটারের মাধ্যমে হয়, খাতা কলমে এই পরীক্ষা হয় না। কম্পিউটারে যে স্ক্রিন থাকবে সেই স্ক্রিনের উপর আপনার প্রশ্ন আসবে, তার নিচে 4টা অপশন থাকবে, সেই অপশন থেকে আপনাকে সঠিক অপশনটা বাছাই করতে হবে। এখন কম্পিউটারের কথা শুনে অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন যে ভাই আমার তো কম্পিউটারের নলেজ নেই, বা কম্পিউটার চালানোতে আমার দক্ষতা নেই, আমার ব্যক্তিগত কম্পিউটার নেই, বা আমি কোনোদিন কম্পিউটার ব্যবহার করি না, আমি করবো ক্লিনারের চাকরি, আমি কম্পিউটার কোথা থেকে পাবো? তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সেন্টারগুলোতে আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে শুরুতে শিখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি উত্তর করবেন। আপনার যে কম্পিউটার স্ক্রিনটা থাকবে বা যেই মনিটরটা থাকবে, যেখানে প্রশ্ন কম্পিউটারের জিনিসপত্র দেখা যায়, সেই স্ক্রিনের ভিতরে আপনার একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের নিচেই 4টা উত্তর দেওয়া থাকবে। সেখান থেকে মাউসের মাধ্যমে আপনার যেটা সঠিক সেটাতে শুধু ক্লিক করলে আপনার উত্তর দেওয়া হয়ে যাবে। এক্ষেত্রে আপনার বাড়তি কোনো ঝামেলার কাজ নেই এবং এই পুরো প্রসেসটাই পরীক্ষা শুরুর পূর্বেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে, তাই এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এখন এই পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমরা এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ক্লিনিং এর পরীক্ষার ক্ষেত্রে সাধারণত খুবই সহজ কোশ্চেন করা হয়, খুব বেসিক টাইপের। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার যে বেসিক জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়েই সাধারণত প্রশ্ন করা হয়। তো আমরা এখানে 10টি মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব, যাতে আপনারা এর ভিত্তিতে বুঝতে পারেন যে আসলে আপনাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং আপনাদের কি ধরনের প্রশ্নের উত্তর করতে হতে পারে, যাতে আপনারা ভয় পেয়ে না যান পরীক্ষার সময়। তো আমরা প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, ধরুন আপনার স্ক্রিনে একটি প্রশ্ন লেখা থাকবে, নিচের কোনটি জীবাণুনাশক? এই লেখাটি লেখা থাকার পরে 4টা অপশন দেওয়া থাকবে, যেখানে ধরেন লেখা থাকবে পানি, ব্লিচ, ভিনেগার, তেল। এইখান থেকে আপনার সঠিক উত্তর হচ্ছে ভিনেগার। তো আপনাকে কি করতে হবে? খ নাম্বার যেই অপশনটি থাকবে তার পাশে যে বাটনটা থাকবে সেই বাটনে মাউসটা নিয়ে গিয়ে ক্লিক করতে হবে, তাহলে আপনার উত্তর দেওয়া হয়ে যাবে। এখন ব্লিচ কি? ব্লিচ আমরা সবাই জানি, আমরা যারা মাঠে ঘাটেও কাজ করি বা বাসায় বিভিন্ন ধরনের কাজকর্ম যারা করি তারা সবাই জানি ব্লিচ কি। ব্লিচ হলো এক ধরনের জীবাণুনাশক পদার্থ, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, আমাদের দেশে বাজারে কিনতে পাওয়া যায়। সেখানে আপনি যখন চাকরি করবেন আপনাকে দেওয়া হবে।
দ্বিতীয় 2 নম্বর প্রশ্ন, কাজের সময় নিজের কোনটি পরা অবশ্যই উচিত? আপনি যখন সৌদিতে কাজ করতে যাবেন তখন আপনার কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, কিছু জিনিসপত্র পরিধান করতে হয়, যেগুলোকে সতর্কতামূলক জিনিসপত্র বলা হয়। তো এখানে কি কি পরা উচিত? এখানে ধরেন অপশন দেওয়া থাকবে হেলমেট, স্যান্ডেল, গ্লাভস ও মাস্ক, সানগ্লাস। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সানগ্লাস। 3 নম্বর প্রশ্ন, ফ্লোরে পানি পড়ে আছে, এখন আপনি কি করবেন? আপনি সাধারণ কমন আপনার নিজের যে বুদ্ধিবৃত্তিক আছে সেটাতে আপনি কাজ করেন। আপনার ধরেন কোথাও ফ্লোরে, আপনার ঘরের ফ্লোরে মেঝেতে পানি পড়ে আছে, আপনি কি করেন? আপনি সাধারণত একটা নেকড়ে নিয়ে সেটা মুছে ফেলেন। আপনি সেখানেও একই কাজ করতে হবে এবং এখানেও আপনি উত্তর দিবেন যে আমি পানিটা মুছে ফেলব। অপশন কি থাকতে পারে? কিছুই করব না, অন্যকে ডেকে নিয়ে আসবো, পানি মুছে ফেলবো, অথবা কাজ শেষ করে চলে যাব। তাহলে আপনি কি করবেন? এখানে দাগাবেন গ নাম্বার, 3 নাম্বার উত্তর, পানি মুছে ফেলবো। আমরা আরো একটি উত্তরের মাধ্যমে, আরো একটি প্রশ্নের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কারণ এই ধরনের একটা প্রশ্ন আসলে যে নিচের কোনটি ক্লিনিং সরঞ্জাম? এখন আমরা আমাদের বাড়িতে ক্লিনিং করার জন্য কি কি ব্যবহার করি? ন্যাকড়া বা যে কাপড়ের টুকরো যেগুলো আছে ছিঁড়া পুরাতন, কিন্তু ওইখানে তো আর তা ব্যবহার করা হবে না। তো এখানে কি কি আসতে পারে? হাতুড়ি, স্ক্রুড্রাইভার। হাতুড়ি তো আপনারা জানেনই কি কাজে ব্যবহৃত হয়। স্ক্রুড্রাইভার, এটা নাট টাট খোলা কাজে ব্যবহৃত হয়, ক্লিনিং এর ক্ষেত্রে তার কোনো কাজ নেই। প্লাস তার বাঁধা বা এই ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মপ, মপ হলো কি? মপ হলো আমরা টিভিতে যে দেখি এক ধরনের ফ্লোরের উপরে এক ধরনের চারকোনা একটা কাপড়, যেটার উপরে স্ট্যান্ড থাকে এবং যেটাকে নাড়াচাড়া করানো হয়। আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। আপনি স্ক্রিনে আমাদের মপ দেখতে পাবেন। এই মপ একটি ক্লিনিং ডিভাইস। তো আপনাকে সঠিক উত্তর দিতে হবে কি? 4 নাম্বার, মপ। আরো একটি ধরেন আমরা সতর্কতামূলক যে কোনো একটা কোশ্চেনের হিসাব ধরি। যেমন কাজের সময় আপনার হাত কেটে গেছে, তখন আপনি কি করবেন? অপশন আছে লুকিয়ে যাব, ডাক্তার দেখাবো, কেমিক্যাল লাগাবো, কিছুই করবো না। তো আপনি কি করবেন? অবশ্যই ডাক্তার দেখাবেন প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য। তাহলে আপনার সঠিক উত্তর হবে খ। সাধারণত এই ধরনের প্রশ্নগুলোই আসে, খুবই সহজ প্রশ্ন। যেমন এর আরো কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন কোন পরীক্ষার সময় বা পরিষ্কারের সময় কি করা উচিত নয়, ভেজা জায়গা দিয়ে হাঁটলে আবার ময়লা পড়ে যাবে, দাগ পড়ে যাবে। তারপরে ক্লিনিং কেমিক্যাল গায়ের কি লেখা থাকে, সতর্কতা লেখা থাকে বা সেটা ব্যবহার বিধি লেখা থাকে, এই ধরনের আনসার। বা এছাড়া আছে কোনটি নিরাপত্তা সরঞ্জাম, গ্লাভস, পিপি, মাস্ক, এগুলোই সাধারণত নিরাপত্তা সরঞ্জাম। ভ্যাকুয়াম ক্লিনার কি কাজে ব্যবহার করা হয়? ধুলোবালি পরিষ্কার করার কাজে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা হয়। ক্লিনিং কেমিক্যালের গন্ধে যদি অসুস্থ বোধ করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি হালকা বিশ্রাম নেবেন এবং সুপারভাইজারকে জানাবেন, প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন। সাধারণত এই ধরনের বাস্তব ভিত্তিক প্রশ্নই আসে লিখিত পরীক্ষাতে, এবং লিখিত পরীক্ষাতে লিখতে হয় না কিছু, জাস্ট সিলেক্ট করতে হয়। আপনার কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন আসবে, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এছাড়াও কিছু বিষয়, আপনার আরো কিছু বিষয় ধারণা করার দরকার। যেমন কাঁচ পরিষ্কার করার জন্য কি ধরনের কাপড় ব্যবহার করা হয়? মাইক্রোফাইবার বা গ্লাস ওয়াইপার। কারণ আপনি যদি নর্মাল সুতির কাপড় ব্যবহার করেন, সেক্ষেত্রে কাঁচের কি হবে? দাগ পড়ে যাবে। মাইক্রোফাইবার বা গ্লাস ওয়াইপার যেগুলো আছে, সেগুলো ব্যবহার করলে কাঁচ পরিষ্কার থাকবে এবং দাগ পড়বে না। এছাড়া কি আছে? মেঝে পরিষ্কারের ক্ষেত্রে সেফটি বুট কেন পরা উচিত? যাতে আপনার পা ভিজে গিয়ে পায়ের ময়লা মেঝেতে লেগে আবার মেঝেটা ময়লা না হয়ে যায়। এছাড়া আছে পিপিইর ক্ষেত্রে কি কি ধরনের যন্ত্র আছে, পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা আর কি ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি, বাংলায় যেটাকে বলে ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি। এই ধরনের কি কি যন্ত্র আছে? গ্লাভস আছে, মাস্ক আছে, তারপরে সেফটি বুট আছে, ওভারকোট আছে, যেটা সাধারণত আপনাকে কেমিক্যাল থেকে রক্ষা করবে। এই ধরনের কোশ্চেনগুলোই সাধারণত লিখিত পরীক্ষাতে এসে থাকে। এখন দ্বিতীয় পার্টে আসি আমরা, প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন, মানে কি ধরনের কাজ আপনাকে করতে হবে? প্র্যাকটিক্যাল পরীক্ষাতে সাধারণত আপনাকে বাস্তব ভিত্তিক কাজগুলো করে দেখাতে হবে। আপনার পরিষ্কার বা ক্লিনিং রিলেটেড যে বাস্তব ভিত্তিক কাজগুলো আছে, এই কাজগুলোই আপনাকে সেখানে করে দেখাতে হবে। এই ক্ষেত্রে সাধারণত 5 জন বা 10 জনের লোক নিয়ে একটা গ্রুপ করে দেওয়া হয়। সেই গ্রুপকে লটারির মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয়, যে সেই কাজগুলো সে পারফর্ম করে বা করে দেখায় যে সে আসলেই পারে কিনা। যেমন ধরেন টয়লেট পরিষ্কার করা বা ফ্লোর পরিষ্কার করা বা কাচের জানালা পরিষ্কার করা, ময়লা বা বর্জ্য ব্যবস্থাপনা, কোন ময়লা কোন ডাস্টবিনে ফেলতে হবে, কালার কোডের মাধ্যমে যে ডাস্টবিনগুলো ভাগ করা থাকে, লাল, সবুজ, নীল, হলুদ,
রিসাইকেল করার বা পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য কোথায় ফেলতে হবে, একদম ভেজা বর্জ্য কোথায় ফেলতে হবে, এই ধরনের খাবারের উচ্ছিষ্ট বর্জ্য কোন ডাস্টবিনে ফেলতে হবে, এই ধরনের যে বর্জ্য ব্যবস্থাপনাগুলো আছে এই জিনিসগুলো আপনাকে করে দেখাতে হবে। তারপর ক্লিনিং ডিভাইসের নাম জিজ্ঞেস করতে পারে আপনাকে। এই ধরনের কাজগুলি সাধারণত প্র্যাকটিক্যাল পরীক্ষাতে হয়। এর বাইরে তেমন কিছু নয়। ক্লিনিংয়ের যে তাকামূল পরীক্ষা রয়েছে, পরীক্ষা সাধারণত আমরা ব্যক্তিগত জীবনে যদি আমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করি এবং কিছুটা প্রস্তুতি নিয়ে যাই, তাহলেই আমরা সাধারণত এই তাকামূল পরীক্ষায় পাশ করে যেতে পারবো। আপনাদের সকলের জন্য শুভকামনা। ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং আপনি যদি মনে করেন যে এই ভিডিও আপনার বন্ধুবান্ধব বা পরিবারের জন্য উপকার হবে এবং আপনি যদি সৌদি প্রবাসী হন, আপনার যদি পরিবারের কেউ বা আপনার বন্ধুবান্ধব কেউ যদি সৌদিতে আসতে চায়, তার জন্য যদি এই ভিডিওটি উপকৃত মনে হয়, তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি সবার মাঝখানে ছড়িয়ে দিয়ে একজনের উপকার করুন। সৌদির ভিসা এবং কাজের পরিবেশ সহ যে কোনো ধরনের কাজকর্ম এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।